মমতা একটু তাড়াতাড়ি করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। টেবিলে তোমার নাস্তা দিয়েছি। রিয়া, রিয়া আবিরকে ডাক। ভাইয়া তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ। আবির নিশ্চয়ই ওর বন্ধুর গ্যারেজে গিয়ে আবার মিস্ত্রি কাজ শুরু করেছে। আমি কাজল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সুপারভাইজার, অথচ লোকে এখন আমাকে বলে গ্যারেজ মিস্ত্রির বাবা। কত আশা নিয়ে ছেলেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ালাম, কোথায় ভালো একটা কোম্পানিতে চাকরি করবে তা না। তোমাকে আমি বলে রাখছি আবিরের মা, ছেলে যদি আমার কথা মতো না চলে তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। চাঁদা দৃষ্টি বলে তোর গায়ে হাত দিয়েছে কে? ওই যে ওই হারার পুতে। আকাশ, শামীম, রতন, বাবা বাবা! সর্বনাশ আঙ্কেল। দেখিস এবার আমার ইঞ্জিনিয়ারের চাকরিটা হবেই। তখন শুধু বাবা কেন, কেউ আমাকে বেকার বলতে পারবে না। এখানে কি এসব কি হচ্ছে আবির? হচ্ছেটা কি? তোমাদের মুখে রক্ত কেন? রক্তটা আসল নয়, নকল। আমরা একটা ফাইটিং ছবিতে অভিনয় করবো তো, তাই ফাইটিং প্র্যাকটিস করছি আঙ্কেল। ওসব ফাইটিং ফুটিং বাদ দিয়ে তোমরা আমার ছেলেটাকে রেহাই দাও। তুমি দেখে নিও বাবা, এবার আমি চাকরিটা পাবোই। আগে পেয়ে নে, তারপর বলিস। যত সব পাইছি করে দেব। রোজ কলেজে যাবার পথে ওই বদমাশটা আমাকে ডিস্টার্ব করে। আকাশ, এদিকে আয়। শোন, তুই একটু রিয়াকে কলেজে পৌঁছে দে। তুই তাহলে গ্যারেজে যা,
ডাক্তার আঙ্কেলের গাড়িটা 2 দিন ধরে গ্যারেজে পড়ে আছে। শামিম কিছুতেই ঠিক করতে পারছে না। আই বেটা, তুই না অটোমোবাইল ইঞ্জিনিয়ার? আই তো কাগজে কলমে না, লেখাপড়া জানা ইঞ্জিনিয়ার তুই। তুই আমার সাথে চল। যা, ওকে, ঠিক চল চল। আসি ভাইয়া। আমরা যে দুজন দুজনকে ভালোবাসি ভাইয়া জেনে গেল না? আরে না, এসব নিয়ে ওর ভাবার সময় কোথায়? তাই? গাড়ি ঠিক করতে করতেই তো ওর সময় চলে যায়। ও চলো। হ্যাঁ চলো। দোহাই লাগে মুক্তি তো আর একটু আসলে ডাকো, নাই জ্ঞান হারাইতাম, ওই নাটকির পো, যাইতাম ইঞ্জিন বন্ধ কর হারাবো। ইয়া না গিয়া কোন উস্তাদ, আই হলদি কোন হাইতাম হরে না চোখের ফল। ওস্তাদ, এই নোয়াখাইলা হুমুন্দির হুতে জলদি রে হলদি বানাইয়ে ফেলাইছে। হালার পো হালায় ইঞ্জিন আমার চালু চোখকে করতে বরবাদ করে হেঁকছে, ফেলাইছে। বন্ধ করতে হেঁকে নাই। এই এই আই গিচ্ছি তোরে দিমু তো তুমি ওই নাটকির পো, সারাদিন শুধু গান শোনা, দিন রাখে তোমার মধ্যে। বাস। এই, তোরা থামবি? সোজা ইয়ার কিন্তু দেখাবি নাকি? সোজা উস্তাদ, এই নাটকির পো আমার ঘুমার মধ্যে গ্যারেজ মাইরা দিছে। ও, এই 3 ডিস্ট্রিক্টের 3 আহমক নিয়ে আমি বিপদেই আছি। তবে সবচেয়ে বেশি বিপদে আছে রতন। হ্যাঁ মোর জ্বালা, আমার আবার কিসের বিপদ? আয়নায় নিজের চেহারা দেখ, তাহলেই বুঝতে পারবি। যা যা দেখ। কমে গেল ভূত, কমে। চল। এই ভূতের মতো ডর যাও কা? হ্যাঁ ভূত ভূত করছো কেন? ভূত কোথায়? ও তো আমাদের রতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার গাড়ি একদম ফিট, নিন। তোমার হাতে সত্যি জাদু আছে, তবে তোমার ওই জাদুর হাতে যাদের তুমি ধোলাই করেছো তারা সহসা সুস্থ হবে না। আঙ্কেল, ধোলাই করার ঘটনা আপনি জানলেন কি করে? ওরা সবাই আমার ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আঙ্কেল, আপনার বিল। এত কম বিল করেছো? বুঝেছি, আবিরের বাবা আমার বাল্য বন্ধু, সেই জন্য তোমরা আমার কাছ থেকে টাকা কম নিচ্ছ। শুধু পার্সের দাম নিয়েছেন। পারিশ্রমিক নিতে হবে। এখানে 5,000 টাকা আছে, এতে লজ্জার কিছু নেই। ধরো। একটা কথা মনে রাখবে, প্রফেশনকে কখনো বিনে পয়সায় বিক্রি করতে নেই। অচল গাড়িকে সচল করা এখন তোমার প্রফেশন। দিস ইজ টু মাচ। এর আগেও আমাদের ব্যাংককের কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে কায়ুম, আমাদের ভেনিজুয়েলাতে ব্রিজের কন্ট্রাক্টও হাতছাড়া হয়ে গেছে, আর এবার যদি সিঙ্গাপুরে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও হাতিয়ে নিয়ে থাকে তাহলে আমাদের তো আর কোনো অস্তিত্বই থাকবে না। আই ডোন্ট কেয়ার মিস্টার সালাম, ওর বাবাও এত বড় ঔদ্ধত্য দেখানোর সাহস পায়নি, আর ও কিনা ব্যবসা হাতে নেই দরাকে সরাগান করা শুরু করে দিল। অসম্ভব। আপনি এক্ষুনি ওদের উকিল নোটিশ পাঠাবার ব্যবস্থা করুন, এরপর যা হবে আমি বুঝবো। এত উত্তেজিত হচ্ছেন কেন ভাইজান? কি সমস্যা? আর বলো না সোনিয়া, বাকি বিল্লার ছেলে কায়ুম বিল্লা আমার ব্যবসার সাম্রাজ্যটাকে ক্রমে গ্রাস করে নিচ্ছে। যেখানে সেখানে আমার লোককে আক্রমণ করছে, ঘুষ দিয়ে বড় বড় কন্ট্রাক্ট হাত করে নিচ্ছে। এমন চলতে থাকলে আর কদিন পরে লোকে আমাকে নয়, ওই কায়ুমকেই বলবে দেশের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট। লোহাকে লোহা দিয়ে কাটতে হয় ভাইজান, সন্ত্রাসের মোকাবেলা সন্ত্রাস দিয়েই করতে হবে। চেষ্টা করেছি, কিন্তু কায়ুমের বিরুদ্ধে যুদ্ধ করতে কেউ রাজি নয়। তাহলে সবচেয়ে বড় বন্ধুর সাথে হাত মিলিয়ে ফেলুন। বড় বন্ধু? তুমি কার কথা বলছো সোনিয়া? পুলিশ, আইন কথায় বলে না, পুলিশ জনগণের সবচেয়ে বড় বন্ধু। কায়ুমের নামে একটা কেস করে দাও, উকিলকে বলে দাও সাক্ষী প্রমাণ জোগাড় করে দিতে, দেখবে আইন ওর ঘাট ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আইডিয়া নিঃসন্দেহে ভালো, কিন্তু কায়ুম যদি কাজলের কোনো ক্ষতি করার চেষ্টা করে? আমার ভাতিজিকে আমি চিনি ভাইজান, কাজল নিজের দায়িত্ব নিতে জানে, ও একাই 100। ডার্লিং,
কাল তুমি আমার ফোন ধরো নাই কেন? একজন নিষেধ করেছিল, সেই জন্য ফোন ধরিনি। নিষেধ করছে? কে 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 নিষেধ করছে? আমি। তোকে আজ এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো ইফটিজিং করতে পারবি না। ওই! কি ব্যাপার, মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষকে মারছেন? মানুষ কে মানুষ আর কে জানোয়ার সেটা তাদের ব্যবহারেই বোঝা যায়। সেই জন্য আমি বিড়ালকে দুধ, কুকুরকে মাংস আর ইফটিজারদের ধুলাই দেই। এই, তুই ইফটিজিং করেছিস? Yes, arrest him. Hi everybody. Hi. Hello. কে? উফ, আপনাকে কতবার বলবো রং নাম্বার? যা, হাত মুখ ধুয়ে এসে আমাদের সাথে জয়েন কর। নো ড্যাড, খিদে নেই। এভাবে প্রতিদিন না খেলে তুমি তো অসুস্থ হয়ে যাবে কাজল। খেয়ে মুটিয়ে যাওয়ার চেয়ে না খেয়ে অসুস্থ হওয়া অনেক ভালো। উফ, ডিস্টার্ব। কার ফোন? জানি না ড্যাড, বারবার বলছি রং নাম্বার, অথচ ডিস্টার্ব করেই যাচ্ছে। বুঝেছি। আহাদ, আমি দেখছি। কাজল, নাম্বারটা বলতো। 01924424142। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বেটাকে, কাজল গ্রুপ অফ কোম্পানির মালিক কাজলকে ডিস্টার্ব করলে কি হয়। হ্যালো আনোয়ার, আমি তোকে একটা ফোন নাম্বার SMS করে দিচ্ছি, দেখতে নাম্বারটা কার, ওর ঠিকানাটা এক্ষুনি আমাকে জানা। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। প্যারি, ডায়াল করতে করতে আমার হাতের আঙ্গুলে ক্যান্সার হয়ে গেল, তবু আমি তোর অ্যান্সার পাইলাম না। সরি, দ্য নাম্বার ফোন বন্ধ থাকলে অ্যান্সার পাবি কিভাবে? আরে পেয়ারি যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে ফোন খোলা রেখে তোর সঙ্গে দিনরাত মনের কথা বলতো। ঝালমুড়ি খাবি আয়। পেয়ারি পেয়ারি করতে করতে শালার জিন্দেগি শেষ হয়ে যাবে। যাই কো, হেতের প্রেম দেবদাসেও হার মানি দিব। प्यार किया तो डरना क्या, प्यार किया तो चुप चुप नहीं, प्यार किया प्यार किया तो डरना ही। বাবু, ঝালমুড়ি খাবো না? ওস্তাদ তরতরি আন, ভদকার লগে ঝালমুড়ি ভালোই জমবো। বাপরে কি ঝাল, পানি পানি দে। হাই হাই করছি কি, পানি মনে করে 2 গ্লাস ভদকা এক লগে মেরে দিচ্ছে। কি করেছিস কি বন্ধু? মালটা কিন্তু দারুণ, লোকে শুধু শুধু এর বদনাম করে। দে মাল দে, মাল দে। এখন আর ঝাল লাগছে না, তবে মাথাটা কেমন ঝিমঝিম করছে। চল হেলিকপ্টারের ইঞ্জিনটা ঠিক করে ফেল। সর্বনাশ, আকাশ আবির গাড়ি নিয়ে কইতাছে হেলিকপ্টার। আমার গ্যারেজটাকে বিমানবন্দর বলার আগে ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসি। চল আবি, চল। আরে কি হলো, বাসায় যাই ঘুম করবি না? আরে আজ হুন্ডার আবার কি হলো রে বাবা? আপনারা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? খারা কইতাছি। ফোনটা কোথায়?
হ্যালো। তোর আর হিলতে হইব না, আমি তোরে হিলাই দিতাছি। ওই যা। কি করছেন ভাই? কি করছেন আপনারা? কি করছেন? আরে ভাই, আবির, আবির, ওঠ। গুন্ডারা তোকে মারলো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি, ওদেরকে কিছুই বলতে পারলি না? কিভাবে বলবে? আপনার ছেলে তো ছিল আপনার টাকা। তাই তো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, যেভাবে চিকিৎসা চলতেছে দেখেন আবির তাড়াতাড়ি ভালো হয়ে যাইবে। কি কতরা? তা তো বুঝলাম, হ্যাঁ? কিন্তু আবির তো এভাবে মার খাওয়ার ছেলে নয়। হ্যাঁ? কেন খাবে না? ও তো ছিল সম্পূর্ণ। ডাক্তার সাহেব, আপনার মোবাইল পড়ে গেছে। জি। আজকাল এত ভুলো মন হয়েছে আমার। আঙ্কেল, আমরা ছিলাম 2 জন আর ওরা ছিল 5-6 জন। আমরা কিছু বুঝে ওঠার আগেই তুমি বুঝলেও আবির কিন্তু বুঝতে পারেনি, কারণ আবির ছিল সম্পূর্ণ। হ্যালো, ইমার্জেন্সি? হয় হয়, আছেন ডাক্তার সাহেব। ইমার্জেন্সি দিয়ে আপনার জরুরি কল। ওকে, আমি এখনই আসছি। আমি একটু আসি। হয়ে গেল। আবার কান্নাকাটি শুরু করলে মা? আমার তেমন কিছু হয়নি তো। রিয়াকে নিয়ে তুমি বাবার সঙ্গে বাসায় যাও। যাও। আমি তোর কাছেই থাকবো। আন্টি, এই হাসপাতালের নিয়ম কানুন একদম আলাদা। হয় হয়। পেশেন্টের কাছে কাউকে থাকতে দেয় না। না না। আমরাও একটু পরে চলে যাব, তাই না? যাও। খালি কাঁদে। এসো। রিয়া, মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, চলো। বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই ডাক্তার সব প্যাচ লাগিয়ে দিত। এই, আমার কথা তোদের মনে আছে তো? যেভাবেই হোক বাদলকে তোরা ট্রেস করবি। বুঝলেন করিম সাহেব, আপনার ছেলে ছিল সম্পূর্ণ মাতাল। আমরা জানি। মর্গে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি কারণে আমাকে বারবার মারবেন দয়া করে যদি আমাকে বলতেন। আসাদ চৌধুরীর মাইয়া কাজল রে তুই ডিস্টার্ব করস কেন? আসাদ চৌধুরী? কাজল? বিশ্বাস করেন বস, এই নামের কাউকেই আমি চিনি না। মিথ্যা কথা কইস না। আরে মিথ্যে বলবো কেন বস? ওইসব হাসামিসা আমি বুঝি না। তরে ধোলাইকরণের লেগা আহাদ চৌধুরী আমার টাকা দিছে। টাকা পাইলে আমি সবই করতে পারি, বুঝছস? সত্যি বলছেন বস? তাহলে আমিও আপনাকে টাকা দেব, বিনিময়ে আপনি শুধু আমাকে কাজলের ঠিকানাটা দেবেন। না মানে মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে কাজলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কত দিবি? 5000 দেব। আপাতত এই 1000 রাখুন। নিন বস, বাকিটা ক্ষমা চেয়ে আসার পরে দিয়ে দেব। ঠিক আছে। কুদ্দুস। জি বস। এই ল্যাংড়াটারে কাজলের ঠিকানাটা দিয়ে দে। থ্যাংক ইউ বস।
আবির, আপনি তো কাজল, তাই না? ইয়েস, কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পা পঙ্গু করে দিয়েছেন, অথচ আপনাকে আমি চিনি না, জানি না। একটা মিস্টেক হয়ে গেছে। আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল। বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বলুন সরি। যদি না বলি? তাহলে আপনার গালে কষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রায়শ্চিত্তটা এখানেই করে দেব। খালি ভেজাল করে। প্রথমবার বলে শুধু থাপ্পড় দিলাম, দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না। আসি। কি? তোর গায়ে হাত তুলেছে? এত বড় সাহস? হ্যাঁ, এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না। এক কাজ কর, সেই ভাড়াটে গুন্ডাদের আবার খবর দে। না, ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। বাকি তুই কি করবি? ওই বদমাশটাকে বল বানিয়ে পেটাবো। আপনি চিনতে পেরেছো তাহলে? আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে। আজ আমি তোমাকে এমন অবস্থা করব, সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে। আস্তে ম্যাডাম, আস্তে। হাড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না। আজ থেকে এই রাস্তাটাই তোর জন্য হাসপাতাল। এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? কাজল ভাগ। দাঁড়া। বিউটিফুল। রাখলে তোমাকে ভীষণ ভালো লাগে। বুঝতে পারছি না। আবির, এই আবির, আবির, কি হয়েছে তোর? কাজে মন নেই, একা একা হাসছিস, কারোর সঙ্গে কথা বলছিস না।
শুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয়, যেমন আমি। বল না কি হয়েছে? ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোন মাইয়া? যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো হয়ে গেছে এই মাইয়া? হ্যাঁ, ওইরকম রাগী অহংকারী মেয়েই আমার পছন্দ। কয় কি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। তোর কপালে বি খারাপই আছে। ওই মাইয়া তোর 14 সিকের ভাত খাওয়ায় ছাড়বো। ভাড়াইটা গুন্ডা দিয়া তোর ধুলাই করছিল, ভুলে গেছস? হ্যাঁ, মেয়েটার ড্রামা, সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল। তোর কথা শুনে কাজল এসে পড়লো নাকি? আরে না না, হেতি কাজল হইব কিল্লাই, হেতি লেডি রংবাজ। খালি রং বাজ না, পিস্তল বাজো। রং বাজো না, পিস্তল বাজো না, ওর নামই কাজল। খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে। খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে। আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি। আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। খবরদার, ভালো হবে না বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। তুমি তো ভীষণ জেদি মেয়ে। ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখবো? চুপ করো। চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে। এবার বলো তো, তোমার এত অহংকার কিসের? আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা আমার পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে? অহংকার আমি করি না, কারণ তোমার মতো ধন দৌলত আমার না থাকলেও আমার সততা আছে, আদর্শ আছে। সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তুমি অহংকারী হলেও তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ কাজল। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আচ্ছা, তুমি কেমন মেয়ে বলো তো? আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে, আর তুমি কি না আমাকে রিফিউজ করছো? আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই। হাতের বাঁধনটা একবার খুলে দাও, তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি রাজি। তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই। কোথায় সন্ত্রাসী, কোথায়? এ কি ম্যাডাম, আপনি এখানে? বুঝতে পেরেছি, এই সন্ত্রাসী আপনাকে হাইজ্যাক করেছে। জি জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। বিশ্বাস করেন স্যার, আবিরের কোনো দোষ নাই। উল্টা ওই কাজল নামে সন্ত্রাসী মাইয়া আবিরের গুলি খবর ছিল। খবরদার, ম্যাডাম সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোদের দুজনকেও হাজতে ভরে রাখবো। আসেন ম্যাডাম, আসেন। মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়েছি। বদমাসটা তারপরও কি বলছে জানেন? কি? আই লাভ ইউ কাজল।
আই লাভ ইউ। আপনারা একটু বাইরে আসুন, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ওকে ম্যাডাম, আই বাইরে এসো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস না থাকলে ভালোবাসার কথা বলা যায়? আই লাভ ইউ কাজল। ইউ রাস্কেল, আমাকে আই লাভ ইউ বলার জন্য তোকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। কেউ তোকে ছাড়িয়ে নিতে আসবে না, কথাটা মনে রাখিস। তোমার ধারণা ভুল ডার্লিং, ওই দিকে একবার তাকাও, তাহলেই বুঝতে পারবে। আমি ডাক্তার আফতাব, আর আমি অ্যাডভোকেট মোস্তফা আজিম। এই নিন আবিরের জামিননামা। সেন্ট্রি, স্যার। আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। আই লাভ ইউ। তোমরাই আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। ওকে বকছো কেন? ওর কি দোষ? এই তুমি কি দেখালে খোদা? কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করেছি, সেই ছেলে চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? অন্ধ হয়ে গেলে ছেলের বউর মুখ দেখবে কেমন করে? চুপ কর! যে মেয়ে তোকে সন্ত্রাসী বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, সে হবে আমার বাড়ির বউ? হ্যাঁ হবে, কারণ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবার জন্য একদিন ওই কাজলকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আসাদ চৌধুরীর মেয়ে বলে ভেবো না আমার কথা মিথ্যে হবে। কি? কার কথা বললি? আসাদ চৌধুরী? কেন, অসুবিধা কি? আরে আহাম্মক! যেই কোম্পানিতে আমি চাকরি করি, আসাদ চৌধুরী সেই কোম্পানির মালিক। জেনে শুনেই আমি ওকে ভালোবেসেছি। তোর ভালোবাসা আমি বের করছি। আমার ছেলেকে তুমি কিচ্ছু বলবে না। লাই দিয়ে দিয়ে ছেলের মাথাটা তো খেয়েছো। চৌধুরী সাহেব যদি জানতে পারে আমার ছেলে তার মেয়ের পেছনে লেগেছে, তাহলে আমার চাকরিটা তো যাবেই। আমিও যেদিকে দু চোখ যায় বেরিয়ে যাব। মেয়েটাকে তোর খুব পছন্দ, তাই না রে খোকা? হ্যাঁ মা। তাহলে আর দেরি কেন ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব রাজি করিয়ে ভাবিকে ঘরে নিয়ে এসো। আগে তোকে বিদায় করি, তারপর। তবে আমি তোমাকে বলে রাখছি মা, কাজল যত বড় লোকের মেয়েই হোক না কেন, ওকে তোমার পুত্রবধূ করবই। তুই পুলিশের হাতে ধরাই দিছিলি, আজ তোর এমন অবস্থা করুম, জিন্দেগি তো ভুলবার পারবি না। কার গায়ে তুই হাত দিয়েছিস? কাজল আমার প্রেম, কাজল আমার ভালোবাসা।
নদীতে তো তোমার শরীর ভেসে যাচ্ছে। শুধু শরীর নয়, তোমার জন্য আমার রক্তে এই জমিন আমি ভাসিয়ে দিতে পারি। সেই রক্তের উপর পা ফেলে তুমি যদি হেঁটে যাও, তোমার পায়ের চিহ্ন প্রমাণ করবে তোমার সঙ্গে আমি ছায়ার মতো আছি। রক্ত শূন্য হয়ে আমি যদি এখানে মরেও যাই, তবু তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আজীবন আমার আত্মা চিৎকার করে বলবে, তোমাকে ভালোবেসে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি। না আবির, তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে আমি ভুল বুঝেছিলাম আবির। আজ মনে হচ্ছে তোমাকে আমি যত আঘাত করেছি, সেই আঘাতগুলো আমার বুকে ফিরে এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবির, আজ একবার বলো আই লাভ ইউ। তোমার ভালোবাসা দুহাত পেতে নিয়ে আমি যে ধন্য হতে চাই। I love you. হ্যালো, কাইয়ুম স্পিকিং আঙ্কেল। তুমি আবার ফোন করেছো? ফোন করতে আপনি আমাকে বাধ্য করেছেন আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বলে আপনার ভাই আহাদ চৌধুরী আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে। তোমার মতো বদমাশের জন্য থানা হাজতে উত্তম জায়গা। আপনি কি জানেন থানা পুলিশ আমার কিছুই করতে পারবে না? মুখ সামলে কথা বলো কাইয়ুম। মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না। থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। কি এত বড় বুকের পাটা? কি হয়েছে ভাইজান? কাইয়ুম এইমাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। মেয়ে বড় হলে বিয়ের আগ পর্যন্ত দুশ্চিন্তায় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেবো আহাদ। কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায়? পাত্র আমার হাতেই আছে। এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচেলর, বিশাল বিজনেসম্যান। তাহলে আর দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন। তাই করব। তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব। তোর ক্লাস শেষ হওয়ার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। ওকে? ওকে ড্যাড। চলো চলো তাড়াতাড়ি চলো। আমার বাবা তোমাদের কোম্পানির চাকর ছিল বলে ভেবো না আমি তোমার চাকর। আজ থেকে আমি তোমার স্বামী। এই শব্দ করছি কে? দেখতো আমি তোর বিয়েতে সানাই তো বাজাতে পারবো না, তাই তুড়ি বাজিয়ে বিয়ের উদ্বোধন করলাম। এই গাড়ি থামা। কাজল, মোহাম্মদ,
কে তুমি বাবা? আবির হায়দার। আমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তুমি আজ যে উপকার করলে তার প্রতিদান দিতে পারবো না জানি। প্রতিদানের আশা করে আমি কখনো কোনো কাজ করি না। বাহ, এই তো আদর্শবান ছেলের কথা। এই নাও, আমার বাড়ির ঠিকানাটা রাখো। আগামী শুক্রবার তোমার দাওয়াত রইল, আসলে ভীষণ খুশি হব। কিসের দাওয়াত? এখনই নাই বা শুনলে? মনে করো আমার এই দাওয়াত তোমার জন্য একটা সারপ্রাইজ। বলিস কি? তবে আর বলছি কি, আমি একাই গুন্ডাদের মেরে আসাদ চৌধুরী মেয়েকে উদ্ধার করেছি। রিয়েলি ভাইয়া, ইউ আর গ্রেট। তুই গ্রেট বললে কি হবে? বাবা তো আমার কোনো মূল্যই দিতে চায় না। এবার থেকে দেবে। দিতেই হবে মা, কারণ আসাদ চৌধুরী আগামী শুক্রবার তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন। তুই যে আমার ছেলে, একথা চৌধুরী সাহেবকে বলেছিস? না। কেন? দাওয়াত দিয়ে চৌধুরী সাহেব আমাকে সারপ্রাইজ দেবে, আর আমি কোনো সারপ্রাইজ দেব না তা কি হয়? দাওয়াত কবুল করতে আমি তো আর একা যাচ্ছি না, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এটাই হবে চৌধুরী সাহেবের জন্য আমার সারপ্রাইজ। ভাইজান, এই বিয়েতে কাজলের মতামত আছে কিনা একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না? কাজল আমার মেয়ে আহাদ, ও আমার মতের বিরুদ্ধে কোনো কথাই বলবে না। এ কি কাজল, এখনো গহনাগুলো পরনি? মেয়ে হয়ে জন্মেছ, শ্বশুর বাড়িতে তো একদিন না একদিন যেতেই হবে, দুদিন আগে আর পরে। যাকে চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি, তাতে কি হয়েছে? কোনো বাবা কি তার সন্তানের অমঙ্গল চায়? আমাদের সবাইকে তোমার ড্যাডি সারপ্রাইজ দেবে বলেছে। ওয়েলকাম আবির, ওয়েলকাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো দিনই এসে পড়েছেন। ওর নাম আবির হায়দার। আবির আমারই ছেলে স্যার। আপনার ছেলে? ও মাই গড, আবিরের মতো সুদর্শন সাহসী ছেলের বাবা আপনি, অথচ এই কথা আমি এতদিন জানতেই পারিনি। বসুন বসুন বসুন, বসো বসো বাবা। আবির আমার মেয়ের জন্য যা করেছে তার পুরস্কার ও নিশ্চয়ই পাবে। আর দেরি কেন ভাইজান, আপনি অনুমতি দিলে কাজলকে আংটি পরানোর পর্বটা সেরে ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই। একমাত্র মেয়ে কাজলের বিয়ে, আমি আবিরের সাথে কাজলের বিয়ে দিয়ে আমার আশা পূরণ করতে চাই। আরে এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমার হবু জামাই মির্জা আবির, এই শহরের বিখ্যাত বিজনেস ম্যাগনেট। বসো। থ্যাংক ইউ। মির্জা, কাজলের হাতে এনগেজমেন্ট রিংটা পরিয়ে দাও। জি আঙ্কেল। এক্সকিউজ মি। হাতটা দাও। না, ধরো, এটা পরিয়ে দাও। জামাই বাবাজি, এর নাম আবির হায়দার, আমার বিশ্বস্ত সুপারভাইজারের আদর্শবান ছেলে। ওয়াও, কাজলকে ও গুন্ডাদের হাত থেকে একবার বাঁচিয়েছিল। কর্মচারীর কাজই হচ্ছে মালিকের জীবন রক্ষা করা। ইটস সিম্পল।
আমি চাই বিয়ের আগ পর্যন্ত আবির আমার মেয়ের প্রাইভেট সিকিউরিটি হিসেবে কাজ করবে। কাজল, তুই আমাকে নিশ্চিন্ত করলি মা। তুমি কি করলে ড্যাডি? আমার জীবনটা তুমি ধ্বংস করে দিলে। আমার ভালোবাসার আবিরকে ছাড়া আমি যে বাঁচবো না। কাজল, কাজল, আবির, বোকামি, কাঁদছো কেন? এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়েতে হয়ে যায়নি? বিয়ে হয়ে গেলে আমি কি করব? আমার জীবন থাকতে তোমার বিয়ে অন্য কোথাও হতে পারে না। আবির, তোমার প্রাইভেট সিকিউরিটি হিসেবে যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তোমার ড্যাডির কাছে মির্জার আসল রূপ আমি প্রকাশ করে দেব। মির্জার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি ও একটা ক্রিমিনাল। কি বললি? আমার 5 কোটি টাকার ঔষধ বাজেয়াপ্ত করে পুলিশ গোডাউন সিলগালা করে দিয়েছে। জি ভাইয়া। লাখ বগন খায় 1 টাকার ছাগলে। দাবির, আমার কোনো দোষ নেই স্যার। চুপ! মাসে মাসে আমি তোকে টাকা দিই কিসের জন্য? তোর পুলিশ ডিপার্টমেন্ট জানলো কি করে যে আমার কোম্পানিতে ভেজাল ঔষধ তৈরি হয়? নাম পরিচয় গোপন রেখে কে যেন থানায় আপনার বিরুদ্ধে ইনফরমেশন দিয়েছিল। আমি কেসটা হাতে নেওয়ার আগেই কমিশনার সাহেব। তোমার কাছে আমি কমিশনারের গল্প শুনতে চাইনি। মিডিয়া যদি কোনোভাবে খবরটা জানাজানি হয়ে যায় তাহলে আপনি কোনো চিন্তা করবেন না। মির্জা ল্যাবের মালিক যে আপনি, কাগজে কলমে তার কোনো প্রমাণ নেই। কাজেই আপনি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন। গুড। চারিদিকে শুধু ভেজাল আর ভেজাল। এই নাও চা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি যে। মানে এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একবার দেখা করি। যে আমাদের সঙ্গে না কাজলের সঙ্গে? না মানে তুমি আঙ্কেলের সঙ্গে বসে গল্প করো, আমি কাজলকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। চলো বসি। জি জি জি, প্লিজ আঙ্কেল বসুন। আঙ্কেল, দেখেন অবস্থা। জানোয়ারের বাচ্চারা ভেজাল ওষুধ তৈরি করে দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। দেখেছি, ওই নিউজটাই পড়ছিলাম। তুমি তো কাজলের সিকিউরিটি, তাই না? ইয়েস। চাকরির পাশাপাশি তুমি কি দেশের ভালো মন্দ নিয়েও চিন্তা ভাবনা করো? শুধু চিন্তা করি না, ওদের ধরতে পারলে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে ফুটপাতে ভিক্ষুকদের কাতারে বসিয়ে দিতাম। গুড, একেবারে খাসা বলেছো। আচ্ছা দুলা ভাই, আপনার পদবিও তো মির্জা। তাছাড়া শুনেছি আপনি বেশ কয়েকটি ক্লিনিক আর ওষুধ কোম্পানির মালিক। মির্জা ল্যাবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? ও শাট আপ! ভাব, এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হও বাবা, শান্ত হও। নাও। আপনার চা নিন, ধরুন। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ। হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না? নিন। সত্যি আবির, তোমার সাইকোলজি দারুণ। ঠিক বলেছিল জামাই বাবাজি। নিন, ঠিক বলেছেন। আমার একটু তাড়া ছিল আঙ্কেল, আজ আমি আসি। জি ঠিক আছে বাবা, ঠিক আছে। যান। টুপিট। কাজলের জন্য এমন সুপাত্র পাবো আমি তা কল্পনাও করিনি। ঠিক বলেছেন। মানুষ ভাবে একরকম, হয়ে যায় আর একরকম। রকম সকম বুঝি না,
মির্জা আবির কি রাস্তার ফকির? ওরকম একটা কোম্পানি বন্ধ হলে আমার কিচ্ছু যাবে আসবে না। আরে 6 মাসে আমি ইনকাম করেছি মিনিমাম 50 কোটি টাকা। ইনকাম তো হবেই। ডাক্তার মবিন মানুষের বডিতে ছুরি চালিয়ে কিডনি পাচার করেছে 20 কোটি টাকার, চোখ পাচার করেছে 25 কোটি টাকার, আর রক্ত বিক্রি করে কামিয়েছে 5 কোটি টাকা। আর যেগুলো ফ্রিজিং করে রাখা আছে তার বর্তমান মূল্য হবে মিনিমাম 20 কোটি টাকা। কারেক্ট, ঠিক বলেছ, ঠিক। ফলো মি। ঠিক বলেছ। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না? আচ্ছা, চায়ের কাপটা আমার হাতে দিতে পারলি না? কি করছো ভাইয়া? আপনি কি পাগল হয়ে গেলেন? শুধু পাগল না, আমি উন্মাদ হয়ে গেছি, উন্মাদ। কাজলের আচরণ আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনে হাওয়া দিয়েছে ওর প্রাইভেট সিকিউরিটি আবির। আবির? হ্যাঁ, আবির। কাজলের সঙ্গে আবিরের কি সম্পর্ক আমাকে তা জানতেই হবে। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। নে ধর। 5 টাকা দিলেন, ভাড়া তো 20 টাকা। চুপ কর। আমার ভাইজান আসাদের বিয়ের সময় আমি যখন এই বাড়িতে এসেছি তখন ভাড়া দিয়েছি 5 টাকা। ছোট ভাই আহাদের বিয়ের সময় যখন আমি এই বাড়িতে এসেছি তখনও ভাড়া দিয়েছি 5 টাকা। এখন ভাতিজির বিয়েতে এসেছি, তুই 5 টাকাই ভাড়া পাবি। আমার নীতি কখনো বদলায় না। এ আবার কেমন নীতি? আর এই ব্যাটটা মুরব্বী মানুষের নীতি তুই বুঝবি না। যাবার এই তুমি কে? জি, আমি আবির। চলুন ভেতরে চলুন। কিন্তু তোমার পরিচয়? আগে ভেতরে চলুন, তারপর পরিচয়। চলুন। চলো। ভাইজান, ভাইজান, প্রতি কাজল মামা বেঁচে থাক, মা বেঁচে থাক। আয় আমার বুকে আয়। ভাইজান জরুরি কাজে বাইরে গেছে। তুমি কেমন আছো বুবু? ওকে রে। আরে ও হলো আবির, কাজলের আর বলতে হবে না, বুঝে গেছি বুঝে গেছি। এই না হলো জামাই। কাজলের কপাল ভালো। বুবু আগে আমার কথা শোনো। আরে শোনাশুনি পরে, আগে আমাকে 2 চোখ ভরে দেখতে দে। তা বাবা তুমি কি করো? আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ওয়াও, আমার ভাইয়ের পছন্দ আছে। বুবু আসলে ও কি আবল তাবল বলছিস? তোর সমস্যা কি বলতো? আসলে ও আমাদের জামাই নয়, আমাদের জামাই হচ্ছে ওই যে মির্জা আবির। আসসালামু আলাইকুম। জামাই পছন্দ করার সময় আমার ভাই দিনের চশমা পড়েছিল নাকি? কাকে ছেড়ে কাকে পছন্দ করেছে? বুবু এসব তুমি কি বলছো? নতুন জামাইয়ের সামনে কি কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলবো তুই আমাকে শেখাবি? জামাই পছন্দ করার সময় ভাইজান কি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিল? ভাইজান তো এসবে বিশ্বাস করেন না। উনি এসবের কি বোঝেন? আহাদ, তুই নান্টু জ্যোতিষীকে খবর দে। জ্যোতিষীর সঙ্গে কথা বলেই আমি কাজলের পাত্র ঠিক করব। এই হাতটা দেখি। বাহ, ভেরি গুড। তোমার হাতে রেখা বলছে তুমি সৌভাগ্যবতী। তোমার মনের বাসনা খুব শিগগিরই পূরণ হতে চলেছে। তুমি ভালো একটা স্বামী পাবে। বিয়ের 14 মাস পর তুমি পুত্র সন্তানের মা হবে, কিন্তু রাহুত একটা বাধা তোমাকে পিছু হটাতে চাচ্ছে। তারপরেও তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহকে ডাকে, সবকিছু উনিই দেখবেন। এবার আমার হাতটা একটু দেখবেন? নিশ্চয়ই। দ্য বেস্ট। এই মাসে আমি যত হাত দেখেছি
তার মধ্যে তোমার হাত সবচাইতে ভালো। প্রতিটি রেখা হীরার মতো ঝকঝক করছে। আল্লাহ চাইলে এই মাসেই তোমার বিয়ে হবে। কি ব্যাপার, তুমি আমাদেরকে না জেনে বিয়ে ঠিক করে রেখেছো? মেয়েটাকে মানে কোথায় থাকে? কাজলের এঙ্গেজমেন্টে এসে একটা মেয়ে দেখেছি। কে এসে? সাসপেন্স। আমার বউ কে হবে তা সময়ই বলে দেবে, ততক্ষণ পর্যন্ত সাসপেন্স। জ্যোতিষী সাহেব, এবার আপনি এনার হাত দেখুন। দেখুন। সর্বনাশ! হাত তো না, যেন আসামির রেকর্ড বুক খুনোখুনিতে ভরা। বিয়ের দাওয়াত খাবে, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হবে না। যে মেয়েকে বিয়ে করবে তার কপালে শুধু অত্যাচার অপমান ছাড়া আর কিছুই জুটবে না। কিন্তু কই 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 কি করছিস? বিয়ের রেখা। ভালো করে দেখুন, দুদিন পরে ওর বিয়ে। 2 দিন কেন, 2 জন্মে ওর বিয়ে হবে না। ওর হাতে তো বিয়ের রেখাই নেই। সমস্ত গ্রহ নক্ষত্র মুখ ঘুরিয়ে বসে আছে। তোকে আজ আমি জানেই মেরে ফেলবো। কি বললি, কি বললি তুই? এই, আমার বিয়ের রাশি নেই, আমার জীবনে বিয়ে হবে না। এইবার দেখ আমি তোকে কোন রাশি দেখাই। ছাড়ুন ওকে, ও না বুঝেই কথাটা বলেছে। আমার গায়ে তুই হাত তুলি, তোকে আমি অভিশাপ দিয়ে দিলাম। তোর ভালো হবে না, তোর ভালো হবে না। শনি বুধ বৃহস্পতি সাক্ষী, তুই ধ্বংস হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবে। কি হয়েছে? এত হয়েছে কিছু? আমাকে অপমান অপদস্থ করেছে আপনাদের ওই জ্যোতিষী। জ্যোতিষীকে খবর দিয়েছে কে? আমি নান্তু জ্যোতিষীকে জামাইয়ের হাত দেখতে আসতে বলেছিলাম। সে বলে গেছে মির্জার হাতে বিয়ের কোনো রেখাই নেই, আর ওর সাথে যে মেয়ের বিয়ে হবে সে মেয়ের ভাগ্যে জুটবে অত্যাচার আর অপমান। তাই মির্জা ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিকই করেছে। 21 শতাব্দীতে কেউ সব বিশ্বাস করে নাকি? ভাইজান, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমি নিজে মির্জা আবিরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। জ্যোতিষী কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না। এই বিয়ে হবে, কেউ আমাকে বাধা দিতে পারবে না, এমনকি তুমিও না। এসো জামাই, এসো। আবির, কাজল, কাজল, তুমি কাঁদছো কেন? কান্নাই তো এখন আমার একমাত্র সম্বল। নিজেকে এতটা অসহায় মনে করছো কেন কাজল? আমি তো তোমার পাশেই আছি। তবু আমার অনেক ভয় হয়, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তখন আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো আবির। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। জীবনে আমি কখনো হারতে শিখিনি কাজল। তোমাকে নিয়ে পালিয়ে গেলে সবাই আমাকে বলবে কাপুরুষ। কাপুরুষের অপবাদ মাথায় নিয়ে প্রেমকে আমি কলঙ্কিত করতে চাই না। আবির, হ্যাঁ, আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার প্রেম কখনো মিথ্যে হতে পারে না। সকলের সামনে তোমাকে বিয়ে করে আমি বুঝিয়ে দেব
পৃথিবীতে প্রেমের শক্তি সবচেয়ে বড়। স্যার, আমাকে মারছেন কেন? মারছি কেন? মারছি আমার ঘরের ইজ্জতের উপর নজর দেবার জন্য, মারছি আমার ধন সম্পদের উপর তাবা দেবার জন্য, মারছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দেবার জন্য। মিথ্যে কথা, এসবের কোনো কিছুই আমি করিনি। করেছিস। তোর ছেলে প্রেম করে কাজলের মাথা নষ্ট করে দিয়েছে। নষ্ট। একটা শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করেছিল বলে আমি তোর ছেলেকে আমার মেয়ের বডিগার্ড বানিয়ে পুরস্কৃত করেছিলাম, কিন্তু তোর ছেলে নিজে আমার ঘরের জামাই হবার স্বপ্ন দেখছে, আমার সম্পত্তি ভোগ করার চক্রান্ত করছে। তুই বেঈমান, তুই বিশ্বাসঘাতক। আসাদ চৌধুরী, আমার ছাদের নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করার সাহস তোর কি করে হলো? আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার্ত চেহারা আর তার মুখের রক্তের নিশানা। আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে। আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে। প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম। ওমর, ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। না, এটা তোর ভালোবাসা নয়, এটা তোর মোহ। না বাবা, তুমি ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। জি, ওকে নিয়ে যাও। কাজল, এসো। কাজল, ভালো না ওদেরকে। কাজল, চলে এসো বাবা, এসো। বাবা, অস্ত্র নামাও, নইলে তুমি তোমার মেয়েকে হারাবে। তুই কি পাগল? তুমি যদি বাবা হয়ে পাগলামি করতে পারো তাহলে আমিও তোমার মেয়ে, আমিও পারি ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে। তোমার চোখে ধন দৌলত আভিজাত্য শান শৌকতের নেশা, আর আমার চোখে ভালোবাসার নেশা। তাই বলে যে তোর চাকর হবার যোগ্য নয় তাকে তুই ভালোবাসবি? আমার বাড়ির একটা কুকুরের খরচের সমান টাকা যার কামাই নেই তাকে তুই ভালোবাসবি? এরা নিচু তলার মানুষ, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। এরা স্বার্থের কারণে যে কোনো ধরনের অভিনয় করতে পারে। এদের মনের কথা তুই কখনো বুঝতে পারবি না কাজল। এই সব কিছু আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটা মাস্টার প্ল্যান। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী। মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে, যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না। লোভ লালসা আত্মসাতের কথা বলছেন? এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে শেখায়নি। আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন পালাইনি জানেন? কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে। কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন। ফর গড, এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে আর এই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো।
কি এত বড় কথা? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। আবির এখান থেকে একা যাবে না বাবা, আমি ওর সাথে যাব। কাজল, কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দিয়ে ও তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সে একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস? তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই, যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট, স্টপ! এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটে পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত, তাহলে যা আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা। যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো? নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি ওই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়ব। আবির! কাজল, পাপী লোকের পাপের টাকা বিনাশ করে আমি তোমার বাবার সামনে আমার যোগ্যতা প্রমাণ করব। যদি 1 মাসের মধ্যে মির্জা আবিরকে আমি পথের কাঙাল বানাতে না পারি, তাহলে আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার বাবার সামনে এসে দাঁড়াবো না। গুড, ভেরি গুড। আই লাইক ইউর স্টাইল। আমিও তোমাকে কথা দিলাম, আমি আমার মেয়ের বিয়ে আজ থেকে ঠিক 1 মাস পিছিয়ে দিলাম। দেখি এর মধ্যে তুমি আমার জামাইয়ের কি করতে পারো। কি জামাই? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, বাট সময় 1 মাস। এই 1 মাস আমার আমানত হয়ে কাজল আপনার বাড়িতে থাকবে মিস্টার আসাদ চৌধুরী। যদি তার কোনো ক্ষতি হয় তাহলে চলো বাবা। ডোন্ট ওয়ারি, আমার উপর বিশ্বাস রাখো। মির্জাকে ফকির বানিয়ে আমি তোমাকে নিয়ে যাবই। টেক কেয়ার। হ্যালো স্যার, আমি দুদকের অফিস থেকে উজ্জ্বল করতেছি স্যার। আপনার অফিসে আগে যে কাম করতো সেই পিয়ন আশরাফ আমার তালতো ভাই। তাতে কি হয়েছে? স্যার, বাসা থেকে তাড়াতাড়ি সব টাকা পয়সা গয়নাকাটি সরাই ফেলান। দুদক থেকে এক্ষুনি আপনার বাসায় রেট দিব। কি? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করেন, নইলে বিপদে পড়বেন। টুকর ববন খাই, 1 টুকর ছাগলে। সাজ্জাদ, মমিন! কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? এক্ষুনি আমার সমস্ত ব্ল্যাক মানি, গোল্ড আর দখল করা সম্পত্তির দলিল যেখানে যা আছে সব সরিয়ে ফেলতে হবে। দুদক থেকে আমার এখানে রেড দিতে আসছে। বলো কি ভাইয়া? আরে ঠিকই বলছি, তাড়াতাড়ি কর। ড্রাইভারকে বল বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির হতে। এক্ষুনি যা, কুইক! গাড়িটা আমরা চেক করব। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে অবৈধ টাকা আর চোরাচালানের গোল্ড আছে। অবৈধ টাকা, চোরাচালানের গোল্ড আমাদের গাড়িতে? ইয়েস। আপনারা ভুল করছেন, বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা গাড়ি চেক করলে বোঝা যাবে। আপনারা গাড়ি থেকে নামুন, গাড়ি চেক করো, কুইক! তাড়াতাড়ি করো।
দেখো ভালো করে দেখো। স্যার, আমি ইন্সপেক্টর শফিক। আমার ধারণা কখনো ভুল হয় না। ব্রিফকেস ভর্তি টাকা আর গোল্ড। আপনাদের গাড়ি আমরা সিজ করলাম। গাড়িতে যা যা আছে তার একটা সিজার লিস্ট করে দিচ্ছি। থানায় এসে বৈধতার প্রমাণ দিলেই সবকিছু আপনারা বুঝে পাবেন। কি বললি? কি বললি? পুলিশ সবকিছু সিজ করে নিয়ে গেছে? লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। ওরা কেউ 1 টাকার ছাগল নয় ভাইয়া। চুপ কর, একদম চুপ। থাকতে পুলিশ আমার মালে হাত দিল কোন সাহসে? আসসালামু আলাইকুম বস। আমার 50 কোটি টাকা নগদ আর 20 কোটি টাকার গোল্ড কোথায়? আমি কি করে বলবো? তোমার পুলিশ সিজ করেছে আর তুমি বলছো কি করে বলবো? কই, থানায় তো কোনো সিজ করা মাল আসেনি। ইন্সপেক্টর শফিকে জিজ্ঞাসা করলে আমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। থানায় তো এই নামে কোনো ইন্সপেক্টরই নেই। কমিশনার সাহেব, এতগুলো টাকা আর গোল্ড কোথা থেকে এলো? আমাদের শিল্পাঞ্চল থানার সামনে কে বা কারা ফেলে গেছে। তবে মনে করা হচ্ছে এই মালগুলো দেশের শত্রু কোন স্মাগলারের। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমি যে রাস্তার ফকির হয়ে গেলাম। পুলিশের ছদ্মবেশে কারা এই কাজ করেছে 24 ঘন্টার মধ্যে আমি খবর চাই। যা। হ্যালো আবির, এত রাতে ফোন করেছো কেন? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। এখন তোমার কাছে আমি কিভাবে আসব? জানালা দিয়ে তাকালেই আমাকে দেখতে পাবে। এসো এসো, বসো। আচ্ছা, এত রাতে আমাদের বাড়িতে ঢুকেছো, তোমার ভয় করেনি? না, ভয়কে জয় করেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে আপন করে পাওয়ার জন্য যে চ্যালেঞ্জ আমি করেছি, সেই চ্যালেঞ্জেও আমার জয় হবে ইনশাল্লাহ। আবির, হ্যাঁ, তোমার ভালোবাসাই আমার শক্তি। আর সেই ভালোবাসা আমার সঙ্গে আছে বলে মির্জার সঙ্গে যুদ্ধে আমার জয় হবে। তুমি হবে আমার, শুধু আমার। তোরা সবাই হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে থাক। কারা কারা আমার সর্বনাশ করলো এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলি না? হ্যালো, তোর পোষা কুকুরদের পিটিয়ে লাভ নেই। ওরা কোনোদিনই আমাকে খুঁজে বের করতে পারবে না। কে তুই? আবির আমার নাম। তোকে ফকির বানানোর কারিগর। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম মির্জা। সেই চ্যালেঞ্জের সেমিফাইনাল গেমটা খেলা হয়ে গেছে। এবার আমি ফাইনাল খেলবো। এই আবির, চুপ! টেলিফোনে চিৎকার না করে পথে বসে ফুটো থালা নিয়ে চিৎকার করে ভিক্ষা চা। কারণ এখন তুই পথের ফকির। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। তুই বিষাক্ত সাপের লেজে পাড়া দিয়েছিস সাপের। ছবল ছবল আমি তোকে মারবই, তোর বংশ আমি নির্বংশ করে দেব। তোর বাপ মা কাউকে আমি বাঁচতে দেব না। আবির কোথায় যাচ্ছিস আবির? বলো বাবা। তোদের জন্য আমরা দুপুরের খাবার নিয়ে বসে আছি, এত দেরি করছিস কেন? বাবা, আমার ভাতের থালায় ছাই দিয়ে আরাম করে ভাত খাওয়া হচ্ছে, তাই না? আপনি কি বলছেন মির্জা সাহেব? বাবা, তোর ছেলে আমার যে ক্ষতি করেছে সুদে আসলে সব আজ পুষিয়ে নেব।
আপনি না চৌধুরী সাহেবের হবু জামাই? এখানে সন্ত্রাস করলে আমি কিন্তু চৌধুরী সাহেবকে জানাতে বাধ্য হব। চৌধুরী সাহেব জানে তোরা সবাই আজ আমার হাতে খুন হবে। Move. Follow me. এই ছাড়াও ওদের, ছাড়াও, ছাড়াও ওদের। এই নিয়ে চলো, নিয়ে চলো। বসে যাও, ঠিক মতো উঠো। খোদা হাফেজ। গুড। মেরে ওকে জন্মের মতো শেষ করে দিলে না কেন? গোষ্ঠী শুদ্ধ কবরে পচে মরতো। চেয়েছিলাম, কিন্তু দবির বলল ঝামেলা হতে পারে। বাচ্চা ডোন্ট ওয়ারি, পুলিশের কাস্টডি থেকে আদালতের ট্রান্সফারের সময় শেষ করে দেব এই আবিরকে। কি করে? আমার ভাই পুলিশের জিপে বোমা লাগিয়ে দেবেন। ওসি দবির জায়গা মতো জিপ রেখে সরে পড়বে। বিস্ফোরণে জন্মের মতো শেষ হয়ে যাবে আবির। যেভাবে ওর গোষ্ঠী শেষ করেছি ঠিক সেইভাবে ওকে শেষ করে দেব। আবির, কাজল, তুমি? হ্যাঁ আমি। তোমার এই কি অবস্থা হয়েছে? এই দৃশ্য দেখার আগে আমার দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? তুমি অন্ধ হয়ে গেলে শয়তান মির্জার করুণ পরিণতি কে দেখবে কাজল? ওই জানোয়ারের বাচ্চা আমার বাবা মাকে খুন করেছে। আমার বোন রিয়া কোথায় আছে তাও আমি জানি না। আমি প্রতিশোধ নেব কাজল, কঠিন প্রতিশোধ। মির্জাকে আমি বাঁচতে দেব না। হাজতখানার চার দেয়ালের মাঝে বন্দি থেকে কিভাবে তুমি প্রতিশোধ নেবে আবির? আমার বাবা আর মির্জা ষড়যন্ত্র করেছে।
আদালতে নেয়ার পথে ওসি দবিরকে দিয়ে কৌশলে তোমাকে বোমার আঘাতে জ্বালিয়ে দিয়ে আত্মঘাতী হামলা বলে সারা দেশে প্রচার করবে। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ আমার কিছুই করতে পারবে না কাজল। তুমি ঠিক বলেছো বাবা, উপরে আল্লাহ আর নিচে আমি। আমার জীবন থাকতে তুমি মরতে পারো না। পুলিশ কাস্টডি থেকে তোমাকে কিভাবে উদ্ধার করতে হবে তা আমি জানি। দোকানের পাশে গাড়ি রাখো। কি হলো, তোমরা বসে থাকলে কেন? নামো, চা খাও। এই দোকানদার, সবাইকে স্পেশাল করে চা দাও। দিতেছি স্যার। বস বস, চা খা। ডাক্তার আঙ্কেল, আপনার ঋণ আমি কি দিয়ে শোধ করব? তোমার জন্য আমি কিছুই করিনি মাই বয়। ডাক্তার হিসাবে আমি শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র। আর ঋণের কথা বলছো? তোমার বাবার কাছে যে আমার অনেক ঋণ। তোমার বাবা আমার বন্ধু ছিলেন ঠিকই, কিন্তু অর্থের অভাবে যখন আমার ডাক্তারি পড়া বন্ধ হয়ে গিয়েছিল, তখন তোমার বাবাই আমাকে ডাক্তারি পড়ার খরচ দিয়েছিলেন। কারো কাছে তুমি যদি ঋণী হয়েই থাকো, তিনি হচ্ছেন কাজলের এই ফুপু। তার বুদ্ধিতেই তোমার বন্ধুরা তোমাকে উদ্ধার করেছে। ফুপু, তুমি অসুস্থ আবির। এখন বেশি কথা বললে তুমি বেশি অসুস্থ হয়ে পড়বে। না ফুপু, মির্জা আবিরকে নিশ্চিহ্ন করার আগে আমার কিছুই হবে না। ওকে আমি তিলে তিলে মারব। সবাই জানে আবির হায়দার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমিও মুছে ফেলবো আমার ভয়ঙ্কর অতীত। আজ থেকে জন্ম হবে নতুন এক আতঙ্কের। সেই আতঙ্কের নাম সুলতান। আবির, সারা জীবনে আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি। আজ থেকে আমার সবকিছু তোমার। কারণ আমি জানি শয়তান মির্জার সাথে খালি হাতে টক্কর দেওয়া যাবে না। তোমার নামে সুলতান কমিউনিটি হসপিটাল তৈরি করে শুরু হবে নতুন এক অধ্যায়। অত্যাচারী আর ঘাতকের বিরুদ্ধে আজ থেকে শুরু হবে আমার অভিযান। মাই নেম ইজ সুলতান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। সমস্যা কি ডাক্তার সাহেব? হাসপাতাল ছেড়ে রোগীরা সব কোথায় যাচ্ছে? সুলতান কমিউনিটি হাসপাতালে। ওই যে
আজই চালু হয়েছে। ওই জায়গার মালিক আমি, আর আমার জায়গা দখল করে হাসপাতাল। বস, এনিথিং রং? আরে শুধু রং না, রং তামাশা। ওই দেখো, ভালো করে দেখো, আমার জায়গা দখল করে হাসপাতাল হচ্ছে। জমি দখল মানে সন্ত্রাসী কেস? আসুন আমার সঙ্গে। সাজ্জাদ, দবিরের সাথে যা। স্টপ স্টপ, এই মুহূর্ত থেকে সব ধরনের কাজ বন্ধ। কেন? এই মির্জা আবিরের লিজ দেওয়া জমিতে কোন সাহসে তোরা হাসপাতাল তৈরি করছিস? সাহস কি সব আপনার বাবার নামে লিজ নেওয়া? চুপ! বেশি বাড়াবাড়ি করলে হাজতে নিয়ে পাছার হাড্ডি ভেঙে দেব। 1 ঘন্টার মধ্যে লোকজন নিয়ে এলাকা না ছাড়লে। এই হচ্ছে জমির লিজ ডিল। এর আগে জমিটা লিজ নিয়েছিল মির্জা আবির। তার সময় শেষ হয়ে যাওয়াতে সরকার জমিটি হাসপাতাল তৈরির জন্য সুলতানকে বরাদ্দ দিয়েছে। সুলতান? কে সুলতান? অত সহজে সুলতানকে চেনা যাবে না। তার চেয়ে আমি যা বলি তাই করুন। পুলিশ ভাইদের নিয়ে আমাদের কাজে বাধার সৃষ্টি না করে এখান থেকে চলে যান। যদি না যাই? মির্জা আবির, তাহলে উপর মহলে কমপ্লেন করতে আমি বাধ্য হব। দেখুন ডাক্তার আফতাব, আপনি একজন নামি দামি ডাক্তার হয়ে এই সমস্ত ফকির মিসকিনদের সঙ্গে। ওরা কেউ আর ফকির থাকবে না। সুলতান সবাইকে বড় লোক বানিয়ে দেবে। তাছাড়া এই হাসপাতাল তৈরির জন্য সুলতান এত টাকা ডোনেশন দিয়েছে যা দিয়ে আপনার মতো মির্জা সাহেবকে দৈনিক 2 বার বেচা কেনা করা যাবে। শেষ পর্যন্ত আপনিও ভুল করছেন ডাক্তার আফতাব। আপনি জানেন না স্বার্থে আঘাত লাগলে আমি কি করতে পারি? আপনিও জানেন না সুলতান কি করতে পারে। ওর সংবিধানে নো স্পেস, নো কমা, একেবারে ফুল স্টপ। ভেজালে গিয়ে কাজ নেই, ওদের কাগজপত্র সব জেনুইন। লাখ টাকার বাগান খয় 1 টাকার ছাগলে। ওসমান, আজ রাতের মধ্যে সুলতান কমিউনিটি হাসপাতাল জ্বালিয়ে ছাড়খাড় করে দে। জ্বালিয়ে দে। Sultan, my name is Sultan. One and only Sultan. তোর লোকেরা আমার হাসপাতাল পুড়িয়ে দিতে এসেছিল,
তাই একটু শিক্ষা দিয়ে দিলাম। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমি আবির, মির্জা আবির। আমার মতো একজন সুফি মানুষকে তুই ক্রিমিনাল বানিয়ে ফেললি? হ্যাঁ, চিকিৎসার নাম করে অপারেশনের টেবিলে তুই যখন অবশিষ্ট শরীর থেকে মাংসপিণ্ড বের করিস, তখন কেউ জানতে পারে না কত ডলারের বিনিময়ে ওগুলো তুই বিদেশে পাচারের কন্ট্রাক্ট নিয়েছিস। আমার বন্ধু আবিরের বাবা মাকে তুই খুন করেছিস। রক্তাক্ত আবিরকে তুই মাইক্রোবাসের মধ্যে নজরবন্দি করে শহরের রাস্তায় জ্বালিয়ে দিয়েছিস। সেই ঘটনা শুধু একজন জেনেছিল, সেই সুলতান। তোর পাপের টাকায় কেনা পুলিশ অফিসার তোকে গ্রেফতার করবে না তা আমি জানি, কিন্তু আমি তোকে খুনি প্রমাণ করে আইনের হাতে তুলে দেব। আইন যদি তোকে শাস্তি না দেয়, তাহলে আমি নিজের হাতে তোর বিচার করব, কারণ আমার সংবিধানে নো স্পেস, ডাইরেক্ট ফুল স্টপ। আবির তার খোলস বদল করে সুলতান হয়েছে? মরা মানুষ জিন্দা হয় কি করে? তা কি করে সম্ভব? আমার চোখের সামনে আবির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত পুলিশ প্রশাসন জানে আবির মারা গেছে। নো, নেভার। দুনিয়ার সমস্ত প্রশাসন জানলেও আমার বিশ্বাস আবির বেঁচে আছে, এবং ওই সুলতানই হচ্ছে আবির। কয়েনটা হাতি নিয়ে যেভাবে টস করছিল, মানুষের মতো মানুষ কি হয় না স্যার? আরে মানুষ হলে তো কোনো কথাই ছিল না। সুলতান মানুষ না, অন্য কিছু। আমার ব্ল্যাক মানি কেড়ে নিয়ে আবির আমাকে ফতুর করে দিয়েছে। সুলতান এখন আমার গোদের উপর বিষ ফোড়া। আবিরের একজন বন্ধুকে ধরে আনতে বল, তাহলে আমার প্রশ্নের জবাব পেয়ে যাব। কি ব্যাপার, এত চিল্লাচ্ছিস কেন? আরে তুই তো কইলি 7টার মধ্যে বাইরেই তৈবে, হেড করলি তো চিল্লাই। ঠিক আছে, চল। বল, সুলতানকে? আমি জানি না। My name is Sultan.
ওসমান, কথা বলছিস না কেন? কথা বল। আরে কথা বলছিস না কেন? ওসমান, কি হয়েছে তোর? My name is Sultan, one and only Sultan. তোকে আমি বলেছিলাম আবিরের বন্ধু মানেই আমার বন্ধু। সেই বন্ধুর শরীর থেকে তুই যতটা রক্ত ঝরিয়েছিস তার 10 গুণ রক্ত ঝরিয়ে তোর শরীর আমি রক্ত শূন্য করে দেব। আবির তোকে 1 মাস সময় দিয়েছিল। আবিরের বাবা মাকে খুন করে সেই সময় তুই নিজের হাতে কেটে কমিয়ে দিয়েছিস। তোর ডেড বডিটা এখনই আমি মর্গে পাঠাতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে বুঝিয়ে দেব মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। এখন থেকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টায় অনুভব করবি সুলতান কি জিনিস। মনে রাখিস, আমার সংবিধানে নো স্পেস, নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। খালি পিস্তলে কখনো গুলি ফোটে? দেখ, বুলেট গুলো সব আমার কাছে। হ্যালো, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো খুশির খবর? ইয়েস, গুড নিউজ। আগামীকাল একটা জমি নিলামে বিক্রি হবে। ওই জমি কিনে আমি হাউজিং এর ব্যবসা শুরু করে আমার সমস্ত লস পুষিয়ে নেব। সাজ্জাদ। জি ভাইয়া। ওসমানকে জানিয়ে দে আমি ছাড়া ওই জমি যেন আর কেউ কিনতে না পারে। অ্যাটেনশন প্লিজ, এখনই আমাদের নিলাম ডাকার কাজ শুরু হবে। আরে এত ডাকাডাকির দরকার কি? আমাদের বস মির্জা আবির ছাড়া নিলাম ডাকতে তো অন্য আর কেউ আসেনি। গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর মৌজার 3 নম্বর এসে খতিয়ানের 30 নম্বর দাগে 2 বিঘা জলাজমির মূল্য নির্ধারণ করা হয়েছে 25 লক্ষ টাকা। 50 লাখ। এক কোটি। 1 কোটি 1, 1 কোটি 2, 5 কোটি। 10 কোটি। 10 কোটি 1, 10 কোটি 2, 10 কোটি 3। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগল। আজ পর্যন্ত আমার মুখের খাবার কেউ কেড়ে নিতে পারেনি। My name is Sultan, one and only Sultan. অত্যাচারী আর ঘাতকের দুশ্মন। লাখ টাকার বাগান কয় টাকার ছাগলে খায়
ওই দিকে তাকালেই তুই বুঝতে পারবি। জমিটা ডাক্তার আঙ্কেলের, তোর নাম মির্জা আবির। 10 লাখ টাকার জমি 10 কোটি টাকায় কিনে তুই হয়েছিস এখন পথের ফকির। তোকে আমি রেহাই দেব না সুলতান। ইনকাম ট্যাক্সের জালে জড়িয়ে তোকে আমি পথের ফকির বানাবো। হ্যালো, আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। আমাদের কাছে ইনফরমেশন আছে, ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন। আপনার ব্যবসার সমস্ত কাগজপত্র আর ইয়ারলি অ্যাসেসমেন্ট আমাদের দেখান। সন্তোষজনক মনে না হলে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দেব। হ্যালো, আমার নাম মির্জা আবির। তুই এখন হয়ে যাবি পথের ফকির। এই কোম্পানির মালিক আমার বস, আমি ওনার পিএস। আমার বসের নাম মির্জা আবির। মির্জা আবির? আপনারা? আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি কোটি কোটি কালো টাকার মালিক হয়েছেন। ফাইলে আপনার ছবি সহ সমস্ত দুর্নীতির রিপোর্ট আছে। আগামী 3 দিনের মধ্যে সমস্ত ট্যাক্স পরিশোধ না করলে আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। দয়া করে আমাকে 7টা দিন সময় দেবার ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে, আমরা আশা করব আপনার কথা ঠিক থাকবে। প্লিজ, থ্যাংক ইউ। কি বললে? তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, সুলতানকে আমি নিজের হাতে গুলি করে মেরে ওর লাশ আমি ইনকাম ট্যাক্স অফিসের সামনে ফেলে রাখবো। আমাকে মারবি তুই? আমাকে মারতে হলে আমার মতো আরেকজন সুলতানকে লাগবে। নে ধর, এই পেন কিলার ক্যাপসুলটা খেয়ে নে, না হলে ব্যথায় কষ্ট পাবি। না না, ক্যাপসুল লাগবে না। ধর, না হলে মেরে হাড্ডি মাংস সব এক করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, দাও। ক্যাপসুল মনে করে তুই যেটা খেয়েছিস সেটা ক্যাপসুল নয়, রিমোট কন্ট্রোল বোম। এই দেখ, এই দেখ তার প্রমাণ। এবার তুই ওই ফুলদানির মতো ব্লাস্ট হয়ে যাবি। না না না, আমাকে বেরো না, আমাকে বেরো না। ঠিক আছে, তুই যদি তোর ভাই মির্জা আবিরকে নিজের হাতে গুলি করে মারতে পারিস তাহলে তুই বেঁচে যাবি। আমি পারবো না, আমি পারবো না। তাহলে মর। আমি পারবো, পারবো, আমি পারবো। তাহলে যা, যা। My name is Sultan, one and only Sultan.
সাজ্জাদের ফোনটা বন্ধ কেন? কি ব্যাপার ছোট, তুই কি পাগল হয়ে গেছিস? আরে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আজ আমার হাতে তোমাকে মরতে হবে। ছোট, কি হয়েছে তো? কথা বলার সময় নাই মির্জা আবির। ছোট ছোট কথা শোন, ছোট আমার কথা শোন। ছোট 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 আমার কথা শোন। কি যাচ্ছিস কেন? তোমার কথা সাজ্জাদ, তুই কি করছিস? भैया सज्जाद 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 भाई আমার তোর কি হয়েছিল ভাই? তোর কি হয়েছিল? হ্যালো, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। আমার সংবিধানে নো স্পেস নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। নিজের ভাইকেই তুই নিজের হাতে গুলি করে মারলি। দবিরকে ফোন লাগা, পুলিশের ঝামেলা যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। দবির ভাইয়ের ফোন বন্ধ পাচ্ছে। বন্ধ থাকলে হবে না, যেখান থেকে পারিস খুঁজে বের কর। ফোন লাগা, ফোন ঝটপট। কি ব্যাপার, এখানে গাড়ি থামালেন কেন? এখানেই তো তোমাকে নিয়ে ফুর্তি করব। হ্যাঁ, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে সেজন্য মোবাইল বন্ধ করে রেখেছি। সকাল হওয়ার আগেই তোমাকে বাসায় পৌঁছে দেব। এসো, কাছে এসো। গাড়ি করে ঝুলতেছে। Down! Down! Sir, you are suspended. Sir, sir, shut up! Hey, हाथ कोड़ा लगाओ. Okay, sir.
ইউ মিস্টার সুলতান, থ্যাংক ইউ। শুধু সাসপেন্ড করলে ওর শাস্তি শেষ হয়ে যাবে না স্যার। ওই দবিরের সহযোগিতায় শয়তান মির্জা আমার বন্ধু আবির আর তার বাবা মাকে নির্মম ভাবে খুন করেছিল। সুলতান সাহেব, ক্রিমিনালদের সম্পর্কে আপনি আরো যা জানেন তা লিখিতভাবে আজই আমার দপ্তরে পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। আসি। My name is Sultan, one and only Sultan, অত্যাচারী আর ঘাতকের দুশ্মন। আমার সংবিধানে নো স্পেস, নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। ওই সুলতান হারামির বাচ্চার জন্য আমার কোটি কোটি টাকা গেল, আমার প্রাণপ্রিয় ভাই গেল। এখন তোরা সবাই আমাকে একটা করে পিএল দেব। পিএল মানে নিতে পাছা এল লাঠি। লাঠি খেয়ে মিরপুর 10 নম্বর গোলচক্করে বসে ফকির সেজে ভিক্ষা করি। এই মার আমাকে, মার আমাকে। আরে মার না। কি বলছেন আপনি? মির্জা আবির নট ফকির? আপনি আবার হয়ে যাবেন আমির। আপনার সঙ্গে বিয়ে দেবে বলে আসাদ চৌধুরী তার মেয়েকে নিয়ে তৈরি হয়ে বসে আছে, সে কথা কি ভুলে গেছেন? যদি মেয়েকে বিয়ে দিতে রাজি না হয়? আপনার বর্তমান অবস্থার কথা তো চৌধুরী জানে না। ঠিক বলেছিস, এখন জানে না, কিন্তু জানতে কতক্ষণ? জানার আগেই আমাকে ফাইনাল গেমটা খেলতে হবে। কাজলকে বিয়ে করতে পারলেই আমার প্রবলেম সলভ। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। এই বিয়ে হবে না। হবে না মানে? এই আপনি কি বলছেন আঙ্কেল? ঠিকই বলছি। কমিশনার সাহেবের কাছে তোমার কীর্তি কাহিনী শুনে আমার ঘৃণা ধরে গেছে। ভালো মানুষের মুখোশে তুমি একটা জঘন্য। কিন্তু আমাকে দিয়ে আপনি পথের কাঁটা সরিয়েছেন। আপনার সঙ্গে পরামর্শ করেই আমি আবিরের বংশ নির্বংশ করে দিয়েছি। আমি ভুল করেছিলাম, ভুল। তখন আমি জানতাম না তোমার হাসপাতালে চিকিৎসার নামে নিরীহ মানুষকে হত্যা করা হয়। তখন আমি জানতাম না পাপের কামাই দিয়ে তুমি টাকার পাহাড়ে বসবাস করছো। তুমি সীমার চেয়েও ভয়ঙ্কর ঘাতক। তোমার অপরাধের ইতিহাস এতক্ষণে দেশের সমস্ত মানুষ জেনে গেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে দেশের সমস্ত মানুষ তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবার জন্য তৈরি হয়ে বসে আছে। আংটি পরিয়ে কাজলের সাথে আমার যে এঙ্গেজমেন্ট হয়েছে তা কি আপনি ভুলে গেছেন? তোমার যে আংটি কাজল খুলে ফেলেছে, আমি ওকে খুলে ফেলতে বলেছি। আমার নাম মির্জা আবির। আমার সঙ্গে কাজলের বিয়ে আপনাকে দিতেই হবে, না দিলে জোর করে বিয়ে করব। আমার কথা রাজি না হলে আবিরের মতো আপনার বংশকেও আমি নির্বংশ করে দেব। কি তোর এত বড় স্পর্ধা? তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার ভাইয়ের গায়ে তুই হাত তুলেছিস, তোকে আজ আমি রেহাই দেব না। কাজল, 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 এক্ষুনি তোকে পালাতে হবে। মির্জা ভাইজান আর আহাদের উপর হামলা করেছে, তোকে তুলে নিয়ে যাবে। টুপি, তোমাকে ফেলে আমি পালিয়ে যাবো? আমার কথা ভাবিস না। আয়, আয়, তাড়াতাড়ি চল। কাজল পালিয়েছে, যেভাবে পারিস ওকে ধরে নিয়ে আয়। যা বলছি, বাগন খাই বলছি। এই মির্জা আবিরের হাত যাকে একবার ধরে সে কখনো ছাড়া পায় না। আয় কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। ওর লাশ ফেলে দে।
লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারিসনি আমি তোকে ঠিকই চিনেছিলাম, কারণ আমার চোখ হচ্ছে বাজ পাখির চোখ। মহাশূন্যের ওপার থেকে দেখলেও শিকার চিনতে আমি কখনো ভুল করি না। তুই বাজ পাখি না জানোয়ার, তার পোস্টমর্টেম আমি করে ফেলেছি। আজ তার রিপোর্ট দেব, সেই রিপোর্টে লেখা থাকবে তোর মানুষ খুনের ইতিহাস। তোর বাবা মার নাম সেই লিস্টে লেখা আছে তো? আছে। আজ যোগ হবে শুধু তোর নাম। তোর নৃশংস উল্লাসে আমি আমার বাবা মাকে হারিয়েছি। আজ তোর রক্ত দিয়ে আমি তা শেষ করব। আবির, আইন নিজের হাতে তুলে নিও না। না, ওর মতো খুনি বেঁচে থাকলে রক্তের বন্যায় ভেসে যাবে এদেশের মাটি। ওকে আমি বাঁচতে দেব না।
মিস্টার আসাদ চৌধুরী, আপনার মিথ্যে অহংকারের জাতাকলে পড়ে এই আবির একদিন সুলতান হয়ে জন্ম নিয়েছিল। আপনার মেয়েকে ভালোবাসার কারণে আপনারই ষড়যন্ত্রে আমি আমার বাবা মাকে হারিয়েছি। পৃথিবীর সমস্ত টাকার বিনিময়ে আপনি কি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে পারবেন? জানি পারবেন না, কিন্তু আজ যে ভালোবাসা আমাকে এতিম করে দিয়েছে, পৃথিবীতে আমাকে নিঃস্ব করে দিয়েছে, সেই ভালোবাসাকে আমি আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন জানতে পারি কাজলকে কোনো আদর্শবান পাত্রের হাতে তুলে দিয়ে ওকে সুখী করতে পেরেছেন, সেদিনই আপনি সমস্ত গ্লানি থেকে মুক্তি পাবেন। ভাইজান, আবির চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও ভাইজান। সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। ভাইয়া, আবির, আবির তুমি যেও না। ভাইজান, আবিরের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও আবির। সারা জীবন যে পাপ আমি করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে না পারলে আমার কাজলের যে অকল্যাণ হবে বাবা। হ্যাঁ আবির, তুমি যদি চৌধুরী সাহেবকে ক্ষমা করতে না পারো, তাহলে কাজলও তার বাবাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। ইয়েস মাই বয়, তোমার মেনে নেওয়াই উচিত। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব। আবির, কাজলকে তুমি গ্রহণ করলেই ভাইজানের পাপে প্রায়শ্চিত্ত হবে। ভাইয়া, ভাইয়া তুমি আর অমত করো না। আবির, একসঙ্গে এবার দুটো বিয়ে হবে, কাজলের সঙ্গে আবিরের আর আকাশের সঙ্গে রিয়ার। মিস্টার আসাদ চৌধুরী, মির্জা আবিরের মতো অপরাধীর সাথে হাত মিলিয়ে আপনিও অপরাধ করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের অপরাধ স্বীকার করে আমি আইনের কাছে জবানবন্দি দিয়েছি কমিশনার সাহেব। বিচারে যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব। দুটি হৃদয় ভালোবাসা বিশ্বাসে হয়।